শিক্ষক দিবসে নির্যাতিতার হয়ে তার সকল শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানিয়ে নির্যাতিতার মা খোলা চিঠিতে কি বলছেন দেখুন। আজকে টিচার্স ডেতে আপনারা একটা চিঠি লিখেছেন, কাকে উদ্দেশ্য করে? সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে এবং মেডিকেল কলেজের টিচারদেরও বলেছি, তাদের মানে যদি কিছু মানে তাদের কাছে তথ্য প্রমাণ থাকে যে এই যে দুর্নীতির বিরুদ্ধে হলেও যদি কোনো মানে ভয় না পেয়ে যেন তারা সামনে এসে সবকিছু প্রচার করুক, কারণ এই ভবিষ্যৎ প্রজন্মর জন্য হলেও আজকে আমার মেয়ের বলিদান হয়ে গেছে, আর যেন কেউ এই বলিদান না হয়, তাই তাদের শিরদাঁড়াটা সোজা রাখার উদ্দেশ্যেই বলেছি। আমি একটা কথাই বলবো, যেখানে ভগবানের প্রতিরূপ তৈরি করা হয় সেখানে যেন তারা দৈত্য তৈরি না করেন, এবং শিক্ষকদের কাছে আমার এটাই একটা অনুরোধ থাকবে। শিক্ষক দিবসের কাছে, শিক্ষক দিবসের দিনে এটাই আমাদের শিক্ষকদের কাছে, কারণ তারা তো আমরা দেখতে পাচ্ছি তারা ভগবানের প্রতিরূপ তৈরি না করে দৈত্যের প্রতিরূপ তৈরি করে আজকে বাজারে ছাড়ছেন। কেন? এটা তো খুবই অন্যায় করছেন তারা। আর সমাজ সবসময় অবক্ষয়ের মধ্যে পড়ে শিক্ষিত লোক যখন নীরব থাকে এবং প্রশ্রয় দেয় অন্যকে। কিছু ভালো মানুষের নীরব থাকার জন্য যত দুর্নীতি গড়ে ওঠে, দুর্নীতিরা আরো দুর্বৃত্তরা আরো দুর্নীতি করতে সাহস পায়, এটা আমি মনে করি। আমি চিঠিতেও লিখেছি এটা। কিছু ভালো মানুষ আছেন, এখনো আছেন, তারা নীরব থাকবেন না, তারা বেরিয়ে আসুন, তারা বলুন তাদের কথা, এবং এই ঘুঘুর বাসাটা ভাঙুক, এটা আমরা চাই। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব শিক্ষাবিদরাও। শিক্ষারত্ন সম্মান ফিরিয়ে দিলেন শিক্ষক দীপক মজুমদার। আজ শিক্ষক দিবস, আর এই শিক্ষক দিবসেই রাজ্য সরকারের শিক্ষারত্ন সম্মান ফিরিয়ে দিলেন এক শিক্ষক। আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষক দীপক মজুমদার। এই সেই সার্টিফিকেট যেখানে দেখা যাচ্ছে দীপক মজুমদার প্রধান শিক্ষক, তিনি 2013 সালের এই আজকের 5 সেপ্টেম্বর দিনে তিনি শিক্ষারত্ন সম্মাননা পেয়েছিলেন। ব্রাত্য বসুর সই আছে। বলছি, কেন এই সিদ্ধান্ত? সিদ্ধান্ত আমার এই কারণেই যে আমার বহু ছাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার আছে আর কি, তা আমার বহু ছাত্ররাই আরজিকরে পড়তো। আরজিকরে সম্প্রতি গত 8 তারিখে যে ঘটনা, নৃশংস ঘটনা ঘটেছে, পাশবিক অত্যাচারের পরে নির্মমভাবে হত্যা করা একটি ছাত্রীকে, যে সমাজে অনেক কিছু দিতে পারত, সমাজ আরও অনেক কিছু তার কাছ থেকে পেত, তাকে চক্রান্ত করে আমার মনে হয় বা ষড়যন্ত্র করেই হোক তাকে ওইভাবে পাশবিক অত্যাচারের পরে খুন করা হয়েছে। এরপরে একটা প্রতিবাদ আমার করা উচিত। আমার যেহেতু বয়স হয়েছে, আমি রাস্তায় নেমে হয়তো প্রতিবাদ করতে পারছিলাম না, কিন্তু আমার প্রতিবাদ করা উচিত বলে আমি এটা আমার কাছে মনে হয়েছে। এবং সারা রাজ্য যখন গর্জে উঠেছে এর প্রতিবাদে, তখন আমি তাদের পাশে দাঁড়াতে চাইছি। আমার একটাই উপায়, আমার কাছে যে সরকারের সময়ে এই ঘটনা ঘটেছে সেই সরকারের কাছ থেকে আমি যে সম্মাননা পেয়েছি, আমি সেটা শুধু সম্মাননাটা ফেরত দিতে চাইছি না, তার সঙ্গে যে অনারিয়ামটাও দিয়েছে সেটাও, 25,000 টাকা, সেটাও ফেরত দিতে চাইছি। একটাই কারণ, সেটা হচ্ছে কাদম্বিনী অথবা তিলোত্তমা অথবা নির্ভয়া, যাই আমরা ভাবি না কেন, তার এই হত্যা বা পাশবিক অত্যাচারের বিরুদ্ধেই আমার প্রতিবাদ, এবং তার সেই প্রতিবাদ স্বরূপই আমি আমার শিক্ষারত্ন সম্মাননা ফেরত দিতে চাইছি, যেহেতু একজন আমি প্রধান শিক্ষক। আমি অলরেডি গভর্নর ওয়েস্ট বেঙ্গলকে দিয়েছি। আমি গিয়েছিলাম মানে আমাদের শিক্ষামন্ত্রী দপ্তরে, তারা রিসিভ করেননি। তার ওএসডি এবং সেক্রেটারি দুজনেই আমার চিঠি দেখার পরে তারা বলেছেন চিঠি নিতে পারি কিন্তু রিসিভ দেবো না। আমি জিজ্ঞাসা করেছিলাম, এটা ওয়েস্ট বেঙ্গল যে সিভিল সার্ভিসের কোডে কোথাও লেখা আছে যে আপনি আপনার অফিসে কখনো কেউ চিঠি দেবে আপনি রিসিভ দেবেন না? তাতে ওরা বলেছে কখনো কখনো আমাদের কিছু কিছু সমস্যা থাকে, সেই জন্য আমরা দিতে পারছি না। তা আমি বললাম ঠিক আছে, তাহলে আপনাদের চিঠি, আমি আরও অনেক কথা হয়েছে, কিন্তু আমি যেটা বলছি, আমি কালকে বাই পোস্টেই পাঠিয়ে, স্পিড পোস্টেই আপনার কাছে পাঠিয়ে দেবো। আজকে সকালবেলা 11টার সময় আমি আমার সম্মাননা পত্র অলরেডি স্পিড পোস্টে এবং চিঠি পাঠিয়ে দিয়েছি। সম্মাননার যে টাকাটা 25,000 টাকা, সেটা গ্রিপসের মাধ্যমে আমি সেটা গভর্নমেন্টের ঘরে জমা দিয়ে দিচ্ছি। আর এভাবেই আরজিকর কাণ্ডের প্রতিবাদে, যেমন কিছুক্ষণ আগে আপনারা দেখলেন দীপক মজুমদার বলছেন তিনি শিক্ষকরত্ন সম্মান ফিরিয়ে দিয়েছেন, তেমন প্রতিবাদে সোচ্চার হয়েছেন শিল্পীরাও। পদ ও পুরস্কার প্রত্যাখ্যান করছেন তারা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে শিল্পী সনাতন দিন্দা এবার পদত্যাগ করলেন রাজ্য চারুকলা পর্ষদের সদস্য পদ থেকে। দীর্ঘদিন তিনি রাজ্য চারুকলা পর্ষদের কার্যকরী সদস্য ছিলেন। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার প্রত্যাখ্যান করেছেন অভিনেতা সুপ্রিয় দত্ত।